জীবনে প্রথমবার স্নোফল দেখছি। এটাকে কেন ভূস্বর্গ বলে এই জায়গাটা না এলে বুঝতে পারবেন না। এটি ভূস্বর্গের আরেক অংশ, যার আক্ষরিক অর্থ ফুলের তৃণভূমি। তবে লক্ষ লক্ষ পর্যটকদের এই স্থান আকর্ষণ করে বরফে মোড়া পর্বতমালার মনোরম সৌন্দর্যের জন্য। তুষারপাতে সাদা চাদরে ঢাকা গুলমার্গ থেকে আপনাকে স্বাগতম। গুঁড়ো বরফের জন্য বিখ্যাত এই গুলমার্গ স্বর্গীয় মনোরম দৃশ্যের পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ গল্ফ কোর্স এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম ও দ্বিতীয় দীর্ঘতম কেবল কার, যা গন্ডোলা নামে সুপরিচিত। গুলমার্গের অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, যার মধ্যে আছে তৃণভূমি, তুষারাবৃত শৃঙ্গ, সবুজ বন, এগুলি যে কোনো ব্যক্তিকে আরও আকর্ষণ করে। তাই তো প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীরা কাশ্মীর চত্বর এলেই ছুটে আসে এই গুলমার্গ। কাশ্মীরের প্রাণকেন্দ্র শ্রীনগরের ডাল লেক চত্বর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 55 কিলোমিটার এবং যাবার জন্য ঘন্টা দেড়েক সময় লেগেই যাবে। তাই সকাল 10:30 নাগাদ আমরা সদল বলে হাউসবোটকে বিদায় জানিয়ে মনের মধ্যে চাপা উত্তেজনা নিয়ে বার হয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। আজ আকাশের মুখ ভার, মেঘলা মেঘলা আবহাওয়া, তবু ডাল লেকের সৌন্দর্য আমাদের মুগ্ধ করছে। শ্রীনগর থেকে টনমার্গ পর্যন্ত কোনো জায়গা না দাঁড়িয়ে কাশ্মীরের চোখ জোড়ানো উপত্যকার সৌন্দর্যকে দেখতে দেখতে আমরা সে পৌঁছে গেলাম টংমার্গ। ঝিরঝির বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি আছে। আমরা সে পৌঁছে গেলাম টনমার্গ। এই টনমার্গে হচ্ছে লাস্ট মার্কেট বলতে পারেন। এখান থেকেই জুতো, গ্লাভস ইত্যাদি রেন্ট নিয়ে তারপরে আমাদের কিন্তু গুলমার্গ দিকে যেতে হবে। গ্রুপের সকলেই কম বেশি গামবুট, গ্লাভস ইত্যাদি নিল এবং জ্যাকেট কেউই নেয়নি। তো সেই কারণে গামবুটের প্রাইসটা নিয়েছে। আমি কিন্তু কিছুই নিলাম না, যেহেতু আমার জুতো রয়েছে, কেচুয়ার শ্যু, ট্রেকিং শ্যু রয়েছে, আর গ্লাভস লাগবে বলে মনে হয় না, আর জ্যাকেট অলরেডি রয়েছে। তো নর্মালি চলছি। এখানে বলে রাখি, এই টংমার্গে গামবুট ভাড়া নিলে 150 করে লাগে, গামবুট এবং জ্যাকেট নিলে 350। আমরা সঙ্গে একজন গাইডও নিয়েছি। পুরো গ্রুপের জন্য গাইড চার্জ হচ্ছে 990 টাকা। শ্রীনগর থেকে টংমার্গ অবধি রাস্তা অনেকটা সমতল হলেও টংমার্গ থেকে শেষ 12 কিমি পথ ধরে গুলমার্গে পৌঁছানোর রাস্তাটি পাইন এবং দেবদারুর মধ্য দিয়ে উঁচুতে উঠে গেছে এবং যার মধ্য দিয়ে আগিয়ে যেতে বেশ লাগছে। বেলা 1টা। শ্রীনগর থেকে 55 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম গুলমার্গ। হালকা বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার এখন 10 ডিগ্রি। গাড়ি পার্কিং এরিয়া থেকে গন্ডোয়ালার গেট অবধি কিন্তু প্রায় 1 কিলোমিটার, এবং সেই 1 কিলোমিটার যাওয়ার জন্য আপনারা চাইলে হেঁটে যেতে পারেন বা এরকম গাড়ি নিতে পারেন। গাড়ি 150-200 এরকম করে নেয়। চলো 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 চলো। পার্কিং এরিয়া থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরের গন্ডোয়ালা রাইডের কাছাকাছি এসে লম্বা লাইন দেখে আমার মনে মনে বেশ আনন্দই হলো, কারণ আমার গন্ডোয়ালার টিকিট নেই। এবারে আমার গুলমার্গ ভ্রমণ আর 5 জনের মতো না, অনেকটাই চ্যালেঞ্জিং। আমি গন্ডোয়ালার প্রথম ধাপ অর্থাৎ 10,500 ফুট উচ্চতা অর্থাৎ কংডুরি ভ্যালি অবধি যাব ট্রেক করে। আর আমার গ্রুপের বাকিরা যেহেতু আগে থেকেই অনলাইনে টিকিট করে এসেছেন, তাই তারাও অন্য ট্যুরিস্টদের মতো লম্বা লাইনে সামিল হয়ে গেলেন। আর এই লম্বা লাইন পেরিয়ে গন্ডোয়ালার প্রথম ধাপ অবধি পৌঁছতে কিন্তু ঘন্টা 3 সময় লেগেই যাবে ওনাদের। আর সেই কারণে হাতে যেহেতু অনেকটা সময় আছে, এই সময়ের মধ্যে আমি ট্রেক করে পৌঁছে যাব প্রথম ধাপ। মানে 1 থেকে 1.5 ঘন্টা পরে গন্ডোলা গেটের কাছে পৌঁছাবে, এত লম্বা লাইন। আমার যেহেতু টিকিট কাটা নেই, সেই কারণে গাইড সাহেবের সঙ্গে আমি চলেছি হেঁটে ফেজ 1 অবধি। চারিদিকে হয়ে রয়েছে বরফই বরফ। হালকা মেঘলা ওয়েদার, এটাও কিন্তু একটি অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি যেখানে যাই না কেন অ্যাডভেঞ্চার কিন্তু সাথ দিয়ে দেয়। আমি এখনো অবধি কারো ভিডিওতে দেখিনি যে ট্রেক করে ফেজ 1-এ যাচ্ছে এবং ফেজ 1 থেকে গন্ডোয়ালা করে নামছে। তো এটা একটা সুযোগ,
তাই সেই কারণে দেখলাম যে কষ্ট হলেও সুযোগটা হাতছাড়া করবো না। क्या नाम है भाई आपका? शौकत। मैं आशिक। हेलो, अस्सलाम वालेकुम। वालेकुम। आपका नाम क्या है भाई? मेरा नाम है अर्शिद। अर्शिद। फ्रॉम बारामूला। तो आपके साथ बहुत मजा आया। तो आप बताएं आपको कितना मजा आया? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लगे। अलग एक्सपिरियंस है, মানে এটা পুরো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যে ফেজ 1 অবধি আমি এবং সাথে পেয়ে গেছি দুই দাদাকে ট্রেক করে যাচ্ছি আমরা, এবং যে সুযোগ হয় ফেজ 1 থেকে আমরা গন্ডোলা করে নিচে নামবো। গন্ডোলা রাইডে প্রথম ফেজ অবধি কিন্তু ডিস্টেন্স প্রায় 3.5 কিলোমিটার এবং সেকেন্ড ফেজ অবধি 7 কিলোমিটার। ফার্স্ট ফেজ অবধি টিকিট প্রাইস হচ্ছে 800 টাকা এবং সেকেন্ড ফেজ অবধি টিকিট প্রাইস 1000 টাকা। গুলমার্গের বিখ্যাত কেবল কার এই গন্ডোয়ালা দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি 10,500 ফুট উচ্চতায় অবস্থিত আশ্চর্য ভ্যালি কংডুরি পর্যন্ত, এবং দ্বিতীয় ধাপটি ট্যুরিস্টদের 13,500 ফুট উচ্চতায় নিয়ে যায় আফারওয়াত পর্বতমালার চূড়া অবধি। কোনো বাঙালি গুলমার্গ এসে এমন এক্সপিরিয়েন্স করছে কিনা আমার জানা নেই। ট্রেকিংটা অনবদ্য, বরফের মধ্যে দিয়ে ট্রেকিং, মাঝে মাঝে কর্দমাক্ত মাটি, দারুণ লাগছে। এ হচ্ছে কেবল কার অর্থাৎ গন্ডোলা রাইড। তারই নিচ দিয়ে আমরা ফেজ 1 থেকে আগে চলেছি। এপ্রিলেও এতটা স্নো, যখন প্রপার উইন্টার ছিল বরফের চাপে এই সমস্ত পাইন গাছগুলো সব পড়ে গেছিল। প্রায় 1.5 কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছে গেলাম শেফার্ড ভ্যালি। সময় লাগলো কতটা? আধা ঘন্টার মতো। ও চারিদিকে বরফই বরফ, প্রচুর বরফ, এবং উপর দিয়ে যাচ্ছে গন্ডোলা রাইডের সেই রোপওয়ে। এক অন্যরকম এক্সপিরিয়েন্স পুরো। এরকম ট্রেক কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এরকম স্নো ট্রেক। কষ্টই তো হচ্ছে, তবে এনজয় করছি, বেশ এনজয় করছি। এই দেখুন রোপওয়ে বসে কেমন যাচ্ছে। এরকম ওয়েদারে কাশ্মীরি কাওয়া दारुण टेस्ट। क्या क्या है इसमें? इसमें यहाँ के फेमस मसाले होते हैं। अच्छा। जैसे यहाँ का दालचीनी, दालचीनी, ग्रीन इलायची, ज़ाफ़रान और चीनी जाता है। और सबसे फेमस मधुमक्खी का शहद, केसर जाता है और ड्राई फ्रूट भी जाता ड्राई है। फ्रूट भी जाते हैं। दारुण टेस्ट। और टेस्ट इसका बढ़िया है। कितना शरीर का है गर्म भाई? रहता है। शरीर 50 का ना। इससे शरीर गर्म रहता है। উপরে কিন্তু মেঘ ডাকছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, স্নোফল হচ্ছে। ও আলাদা এক্সপিরিয়েন্স, জীবনে প্রথমবার স্নোফল দেখছি। আমি চলেছি ফেজ 1। ও মজা এসে গেছে, মজা। দারুণ দারুণ, আলাদা এক্সপিরিয়েন্স। পৌঁছে গেছি গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজ। প্রায় 3.5 কিলোমিটার জার্নি করলাম, বেশ এনজয় করলাম, একেবারে স্বর্গীয় অনুভূতি। পিছনে দেখুন বরফই বরফ, এক অন্যরকম পরিবেশ। গন্ডোয়ালা রাইডের এই ফেজ 1 কংডুরিতে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটিসও হয়ে থাকে। আমি এখানে এসে যেটি বুঝলাম, আমি আমার দলের অন্যান্যদের চেয়ে ট্রেক করে অনেক আগে পৌঁছে গেছি, এবং যেটি দেখলাম তা দেখে অবাকই হলাম। দীর্ঘ লম্বা লাইন। সে লাইন দেখে আমাদের গাইড সাহেব একটি ভালো বুদ্ধি দিলেন, ছবি তোলা বা এনজয় করা, যেটি করার লাইন দাঁড়িয়ে করো, সেক্ষেত্রে ফেরার সময় একটু সুবিধা হবে। স্বর্গ, এই হচ্ছে স্বর্গ। গুলমার্গের গন্ডোলা রাইডের ফেজ 1। চারিদিকে পুরো সাদা হয়ে রয়েছে। গন্ডোলা রাইডের যে ডিসঅ্যাডভান্টেজ সেটি হচ্ছে এই যে লম্বা লাইন।
এখান থেকে আপনার কাউন্টার অবধি পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা করে লেগে যাচ্ছে। এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। এ হচ্ছে ফেজ 1, 3050 মিটার হাইট, এবং এখান থেকে হচ্ছে ফেজ 2। এই ফেজ 1 অবধি টিকিট প্রাইস হচ্ছে 810 টাকা এবং 3.5 কিলোমিটার। আপনার বেস ক্যাম্প থেকে ফেজ 1 3.5 কিলোমিটার, আর ফেজ 2 হচ্ছে 7 কিলোমিটার। ফেজ 2 অবধি টিকিট প্রাইস কিন্তু 1000 টাকা। আর টিকিট তো অফলাইনে পাওয়া খুবই চাপের, কারণ অনলাইনে যারা টিকিট কেটে এসছে তাদের তো আপনি লাইন দেখে বুঝতে পারছেন তো অফলাইনে কতটা চাপের। তো আমার তো টিকিট ছিল না, আপনাকে দেখিয়েছি যে আমি কীভাবে ট্রেক করে এসেছি। তবে নামার সময় যদি সুযোগ হয় আমি কিন্তু গন্ডোলা রাইড করে নিচের দিকে নামবো, আর যদি না হয় নিচে এমনি নর্মাল নেমে যাব ট্রেক করেই। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। কাকা কেমন লাগছে? हेवी नाइस। মানুষটা কেমন লাগছে? এটাকে কেন ভূস্বর্গ বলে এই জায়গাটা না এলে বুঝতে পারবেন না। দারুণ না? দুর্দান্ত। রনি দারুণ লাগছে, দারুণ। দাদা কেমন লাগছে বলো? ঠান্ডা কেমন? ঠান্ডা ঠান্ডা ঠিক আছে, বাট ঠান্ডা তো অবশ্যই আছে। আর যখন বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি টাইপের, তখন কেমন লাগছে বলো? ভয়ঙ্কর, সত্যি ভয়ঙ্কর। মনে হচ্ছে নাক মুখ ফেটে যাবে। তখন ভূস্বর্গ ভয়ঙ্কর। কখনো ওয়েদার ভালো, কখনো ওয়েদার খারাপ। এই মুহূর্তে ওয়েদার ভালো আছে, দারুণ লাগছে। এই ফেজ 1-এও কাশ্মীরের লোকাল ভাইয়েরা পপকর্ন, কাভা, কুলচা ইত্যাদি খাবার বিক্রি করছেন। আপনারা চাইলে সেগুলো খেতেও পারেন লাইনে দাঁড়িয়ে। ঘড়িতে সময় এখন বৈকাল 5টা 15। এখনও লম্বা লাইন, দীর্ঘ লাইন। এই গন্ডোলা রাইডের কিন্তু এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, আসার সময়ও আবার ফেরার সময়ও। লাইনে দাঁড়িয়ে আমি বেশ থ্রিলিং অনুভব করছি, কারণ গন্ডোয়ালা ওঠা বা নামা আমার কোনো টিকিটই নেই। তবে গাইড সাহেব তিনি টিকিট ম্যানেজ করলেন আমার নামার টিকিটটা। ওঠার সময় উঠেছিলাম ট্রেক করে, এবং নামার সময় গন্ডোলাতে নামছি। সবাই রয়েছে। হাই, কেমন লাগছে? দারুণ এক্সপেরিয়েন্স। স্বর্গীয় একদম। এই দেখুন বাইরের পরিবেশ দেখুন। যে জিনিসটাকে আমরা নিচে থেকে দেখছিলাম সেটা এবার উপর থেকে দেখা। আজকের এই যে ফেরার সময় গন্ডোলা রাইড, সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আশরাফ ভাইয়ের জন্য। থ্যাংক ইউ ভাই। পুরো ভাই যদি না থাকতো না আজকে গন্ডোলা চাপাই হতো না। আমরা দুপুরবেলা নাগাদ এসেছি, তখনই কিন্তু প্রচুর লাইন অনলাইনের জন্য। আর যারা এসে অফলাইনে কাটবে টিকিট, তৎকাল টিকিট কাটবে, কাউন্টার কিন্তু একেবারে ভোর 3:30 সময় খোলে। তো 3:30 সময় কিন্তু এখানে এই ভবনের সামনে লাইন খাড়া হয়ে যায়। বুঝতে পারছেন যে কতটা লাইন হবে তখন। অর্থাৎ গন্ডোলা রাইডে অফলাইনে টিকিট পাওয়া কিন্তু একেবারে মুশকিল, প্রচুর স্ট্রাগল করতে হবে। আপনারা যারা গন্ডোলা রাইড করতে চান অবশ্যই অনলাইন টিকিট করে আসুন, তবুও কিন্তু লাইন দাঁড়াতেই হবে। আপনারা যে গাড়ি করে আসবেন সেই গাড়ি কিন্তু এই যে পার্কিং এরিয়া এখানেই থাকবে, এবং এখান থেকে গন্ডোলার যে রাইড পয়েন্ট প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার আপনারা চাইলে আমি বললাম তো হেঁটেও যেতে পারেন বা গাড়িতে আসতে পারেন। আমরা ফিরে আসার পরে এই সুমোতে করে এলাম। আমরা যেহেতু 9 জন আছি, 9 জনের জন্য এই সুমোতে 300 টাকা নিয়েছে, এবং আমরা যাওয়ার সময় গেছিলাম অটোতে। অটো 150 করে নিয়েছিল, এবং এই সুমো 300। মোটামুটি বুঝতে পারছেন আইডিয়া যে 200-300 এরকম করে নেবে আর কি। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। এবং এখন শুরু হয়ে গেছে দেখুন হালকা রোদ, এবং পরিবেশটা অনেকটা এইরকম। গুলমার্গের পার্কিং এরিয়া রয়েছে এরকম পর সব দোকানগুলি, আপনারা এখানে খাওয়া দাওয়া সারতে পারেন। আমরা চলেছি এই পাঞ্জাবি রেস্টুরেন্টে মোমো, ম্যাগি ইত্যাদি খেয়ে দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা আবারও ফিরে এলাম শ্রীনগর। এর পরের পর্বে আমি ঘুরে দেখব টিউলিপ গার্ডেন। বন্ধুরা, এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন, এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।